এটা আবার কি? দাদা দাদা ও দাদা কোথায়? কোথায়? তুই অ্যাক্সিডেন্ট করেছো? হ্যাঁ এটাও তুমি কি কোথাও যাচ্ছিলে? মুখের এই অবস্থা হলো কি করে? আজ 5টা বছর সাইকেল চালাতে চালাতে এই অবস্থা। অল্প বয়সে বিয়ে করে জীবন শেষ করে ফেলেছি। তাতে এই সূর্যের তাপ, গাছতলায় গিয়ে একটু বসবো, গাছতলাও নিচ্ছে না। আমি কি বাঁচবো না মরবো, আমি কিছুই বুঝতে পারছি না। বিদেশ থেকে বাড়ি আসলো, মনে করলো গ্রামের দিকে ঠান্ডা। ও বাবা, বিদেশের থেকেও গরম। এত গরমে বাসা যায়? এ যেন ভেরি হট। আর হবে না। আমার সোনার ময়না পাখি, কোন বাদেশে তুমি যাইলা রে, দিয়া মোরে থাকি রে আমার সোনার ময়না। এই রোদি আমার ফেটে আর বাড়া, তুমি গান গাচ্ছ কিন বসে? আমি কি কেন কিসালি করতে বসে যাইছি? আমার ফ্যাক্টরি বলে আমি কেন বসে যাই? আর তুমি বাড়া একদিন বসে তো আমার তো একবার ডাক পাতো। তুমি যে ওদিকে বসে যাইও, আমি কি তোমার খুঁজে খুঁজে বেড়াচ্ছি নাকি? হ্যাঁ, কত সব মামু, এই সূর্য যে মানুষের উপর এত অন্যায় অত্যাচার করতেছে, তুমি তোর গ্রামের মা তোবা, তাই এ কি কোনো বিধি ব্যবস্থা নেই? আমি যে ব্যবস্থা করতে গেলে আমি কি করতে পারি? আমি একটা খুব ছোট করে একটা জনসভা করতে পারি। তাই ডাকো। তুমি 4টের সময় তাই লোকজন দেখি দাও। ঠিক আছে, তাহলে আমি আজকে 4টের সময় তা কোথায় নিয়ে আসছি আগে? দেখো না, আমার জায়গা থেকে করলে আমি তোমারটা গ্রাম হয়। ও হয় ভালো। তাহলে একটু দেখি দাও, আমি যাচ্ছি যাও। আচ্ছা ঠিক আছে। আর রোদি যাতে আর ভালো লেগেছে, বাড়ি যাওয়ান কি করতাম বলতে পারতেছি। ওহ, আর মাটিতে পা দিতে পারতি নেই গরমে, গাছের তলায় থাকি আমি। মাটিতে আর পা দিতে পারতি না। তুই আবার এখন ওই গাছের মাথায় যাবে, নিজেই লাভ। পা দিতে পারতি না। কি বলিস, মাটিতে পা দেওয়ার মতো না। তাই বলছি শোন, বিকেলবেলা স্কুল মাঠে একটা মিটিং ডাকা হয়েছে সূর্যের বিরুদ্ধে। তা বিকেল 4টে চলে যাস, ঠিক আছে? তো আমি আসলাম। উপস্থিত জনসাধারণ, যারা আজকে আমার এই ডাকে এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে জানাই আমার এই অন্তরস্থল থেকে আন্তরিক অভিনন্দন থেকে ভালোবাসা। আমার কাছে বহু মানুষ এই সূর্যের বিরুদ্ধে নালিশ করেছে। এই জনসভায় আমি খুব একটা বেশি কিছু বলতে চাচ্ছি না। এই জনসভায় কিছু বক্তব্য রাখবে আমার প্রিয় মামু। মামু, আপনাকে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। হ্যালো হ্যালো। মামু আমার ডেকেছে তোমাদের সামনে স্রেফ দুটো কথা বলার জন্য। আমি স্রেফ দুটো কথাই বলবো, ব্যাস। এই যে প্রচণ্ড গরম, এই প্রচণ্ড গরমে মানুষ হার্টফেল করছে, মরে যাচ্ছে, সব কিছুই হচ্ছে। তবুও দেখো, এই সূর্য তাপ দেওয়া কিন্তু বন্ধ করছে না, তাপ দেওয়া কিন্তু বন্ধ করছে না। সূর্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করব, দরকার পড়লে আমরা অপর মহল্লায় যাব, যে সেখানে গিয়েও আমরা আন্দোলন শুরু করে দেবো।
সূর্য তুমি দূর হটাও, দূর হটাও। সূর্য তুমি দূর হটাও, সূর্য তুমি দূর হটাও। ওরাচ্ছি আর বলিস নে, যাচ্ছে সূর্য তার কাটতি। পাগল, জানিস সূর্য তার আছে কিনা? তাই তো, সূর্য তার আছে কিনা এটা তো আমি তো জানি না। খালি মনে হয় মামু একবার গেল শুনিলাম, মামু জানি। যাও ওর কাছে যাও। মামুর কাছ থেকে শুনিয়ে আসি। হ্যাঁ কালকে বিকেলে যে জনসভাটা হইলো, আমি যে ডাকলাম আমার এই মামুর, যে বক্তব্য তোমার কথা বললাম, আমার মামুর মধ্যে বলো প্রতিভা একদম 2-3 বস্তা প্রতিভা হবে ওর মধ্যে। কত সুন্দর বক্তব্য দেবে দেখেছিস তো? কিন্তু আমি বাবু বলে অত ভালো পারি না। কত সুন্দর, ঠিক না? মামুর নাম করতে গেছে মামু এই অনেকদিন বাঁচবে, অনেকদিন বাঁচবে। আমি একটা কথা জিজ্ঞেস করবো ভাবছি না, বলো। বলতেছি সূর্যর কি তার টার আছে? কিছু তো বহুত দিন আগে বুঝলে, আর সে সময় তার ছেলেকে তত খেয়াল করে বলতে পারবো না। তবে ধরো তোমার তার এত খোঁজ পেয়েছি। বলো না, এই এত রোদ গরমে মানুষ তো মরতেছে, তা বাদে আমু মরিয়ে যাচ্ছে। তাই ভাবলাম ও যদি তার থাকে তাহলে 2-4টে তারও কেটে দিয়ে আসবো। কথা হচ্ছে আমি তো বলতে পারছি না, যদি তার থেকে থাকে তা মনে করো যে আমরা বেড়াই এখন এর মতো কিছু নিত। ও আর ওটা মনে করো এরা মোটা হতে পারে, কারণ আমি ধরে কিছু বহু বছর আগে, আর এটা 2024 সাল, নিশ্চয়ই তার অত বছর নিকো, সে পূর্ণ তার বাধ্য আছে। এখন আমি যুগ ডিজিটাল হয়ে গেছে, নিশ্চয়ই তার পেয়ে গেছে। এখন কেরাম মোটা হয়ে গেছে, সম্ভাবনা হলে হয়তো এরম হতেই পারে, কারণ ওতে অনেক লাইট তো, নিশ্চয় মোটাটা না দিলে তো আবার ফুরিয়ে যাবে। বলতেছি মামু এই তাই কি কাটা যাবেন তো? এসব দেখাচ্ছ তুমি? তোমারও দাঁত তো দেখছি পোষা, ভাঙা, মাঝে মাঝে কি বলবো। ওকে এইটাই নিয়ে যায়, 2-4টে কোপ দিলে এমনি কেটে যাবেন। দেখো যেন আমার জন্য বিপদ আপদ ঘটতো না, তুমি তো আবার বিপদ আপদ কারণে আলি মামু আজকে কেটে ফেল দিচ্ছি, আজকেই তো আজকে দিচ্ছি। কালকে সকালে, কালকে সকাল তো জানো সহ্য, তার জন্য তুমি যাই বুঝলে, এরকম একটা তো আচ্ছা তুমি গেলে তুমি মোটামুটি কটা লাইট কাটতে পেলে ঠিক করেছো। 2-5টা কমিয়ে দিলে এমনি রোদে তাহলে একটু কমিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কেন কোথায় যাচ্ছিলে নাকি? কোথাও যাচ্ছ নাকি? খুঁজছো নাকি? সূর্য তার কাটতে যাচ্ছে না। তুমি কি পাগল? তুমি কি পাগল? তুমি সূর্যের তার কেটেছো? সূর্যের কোনোদিন কেউ হাতের মুঠোয় পায়? আরে কি করবে, এত রোদ গরম, আমরাও তো মাঠে কাজ করছি। তুমি কি পাগল? তুমি এই 5 বছর ধরে তুমি সূর্যের তার কাটতে যাচ্ছ? বহুত দিন পর বাড়ি আসলাম, একটু মামুর সঙ্গে দেখা করতে হবে। মামু কেন আমার সঙ্গে এইরকম কথা বললো, আর আমি এত বছর তার পেছনে আমি দৌড়লুম। মামুর সঙ্গে একটু দেখা করে মামুর জিজ্ঞেস করতে হবে, মামু 5টা বছর সাইকেল চালানো নেই, এটা কি আমার ফাও? না যাই, মামুর সঙ্গে একটু দেখা করে আসি। মামু, ও মাই গড, মামু তুমি এসেছো? তোমাকে কতদিন আমি দেখতে পাইনি। তুমি দেখতে পাও? তোমার কথা শুনে এই সূর্য তার কাটতে গেছি। আমার জীবনে 6টা বছর কেটে গেল সেই তার কাটাই, তার তো কাটিয়েই পারলাম না। আমি তো মনে করি তুই গেছিস বিদেশে, তো আমি বহুদিন দেখতে পাচ্ছি না। গ্রামে যা গরম পড়তেছে, এই গরমতে বাঁচতে তো বিদেশে চলে গেছে। তা তুমি যে সূর্যের তার কাটতে গেছো সে তো আমি জানি না। তুমি যে সূর্যই গিলে, তোমার সূর্য যাবার কথা শুনে আমি গেছি সূর্যের তার কাটতে। ওরে মাথা খারাপ, আমি তো স্বপ্নে গেলাম সূর্য দেখতে,
তা তুই সত্যি সূর্য তার কাটতে গেলি? সূর্য জীবনে কেউ জাতি পেরিয়েছে আজ পর্যন্ত? অত সব পাগলের কারবার। তুমি তো একবার সে কথা তো আমার বলুনি যে তুমি স্বপ্নে গেছো কি সত্যি সত্যি গেছো। তুমি যে এইরকম তার কাটা সেটাই গাড়ি দিয়ে